তো আমার একটা কবুতর ছিল, এটাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম। তো কবুতরটার প্রতি আমার এতটাই ভালোবাসা ছিল, ইন্ডিয়াতে ফ্লাইট ছিল, সারা পথ কানতে কানতে আমার চোখ যাতা অবস্থা, এত ইমোশনাল ছিলাম। পথে এক ভদ্রলোক আমার পাশে বসা ছিল, আমার কান্না দেখে বলতেছে, কি ব্যাপার, তুমি কানতেছো? তো বললাম, আমার একটা কবুতরকে বিলাই হত্যা করছে। পরে উনি আমাকে বললো যে মন খারাপ করার কোনো বিষয় না, আমি আমার বাসায় গেলে যত কবুতর তোমার লাগে বাবা, তুমি কান্দো না, তোমার আমি কবুতর দেবো। ওই জিনিসটা এখনো মাঝে মধ্যে মনে করি যে আসলে মানুষ কতটা আন্তরিক এই পাখির জগতে। ওই কবুতর থেকেই তো শুরু, আমার এদের ভালোবাসা থেকেই তো আমার এই দামি পাখি দেখেন আর কম দামি পাখি দেখেন, ওই কবুতর থেকেই শুরু। বর্তমানে আমার মনে করেন 1,000 টাকা থেকে শুরু করে অত্যন্ত 14-15 হাজার টাকা দামের পাখি আছে। এটা আমি সব ঠিক করছি, এটা আমার 2011 সাল থেকে শুরু। এখানে জেব্রা ফিন্স আছে, পরে গোল্ডেন ফিন্স আছে, চেরি ফিন্স আছে, মাস্কাট ফিন্স আছে, আপনার ঘুঘু আছে, ডায়মন্ড ডব যেটাকে বলে, এগুলো হলো আপনার অস্ট্রেলিয়ান পাখি। এখানে প্রায় আমার 8 থেকে 10 প্রজাতির পাখি আছে। ছোটবেলা থেকে পশু পাখির প্রতি একটা ভালোবাসা ছিল। শুরুটা হয়েছে হলো আমি আগে কবুতর পালতাম, তো কবুতর পালার থেকে শুরু করে তো হঠাৎ করে আমার কলেজ ফ্রেন্ড বাজিকার পালতো, তো অস্ট্রেলিয়া যাওয়ার সময় আমাকে বাজিকার দিয়ে গেছে। বাজিকার প্রথম প্রথম খুব ভালোই চলছে। যখন বাজিকার আমি সেল করতে পারছিলাম না, তখন আমি এই পাখিগুলো নিয়ে মিরপুর হাটে গেছি। তো হাটে যাওয়ার পরে আমি ছোট খাঁচায় দেখলাম জেব্রা ফিন্স, জোড়াটার দাম বলছে 600 টাকা। তো আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি বাচ্চা করে? হ্যাঁ বাচ্চা করে। তা আমি ট্রাস্ট করি নাই, পরের সপ্তাহে যে আমি পাখিটা কিনি, কেনার থেকে শুরু করলাম। ওর পরে ডিম পারছে, কিন্তু আমি বাচ্চা করতে পারি নাই। এই তো আস্তে আস্তে শুরু। যারা 16-17 সালে বেঙ্গলি ফিন্স পালছে, এমন কোন লোক নাই যে এক জোড়াও নিছে তার থেকে মোটামুটি 2-4 পয়সা পাইছে। যত টাকার পাখি সব ওই বেঙ্গলির থেকে, আমার এখান থেকে সবকিছু করা হয়েছে। ওইখান থেকে আমি মজা পাওয়া শুরু করছি। কিনতে পারলেই তো আপনি বাচ্চা করতে পারবেন, এক জোড়া বাচ্চা করতে পারলে আপনার টাকাটা উঠে আসবে, বিষয়টা এরকম। তখন তো আমি নতুন, ওই টাইমটা আপনার 80,000 টাকার পাখি আমার মারা যাওয়ার কারণে আমি তখন দোকানে বসি আর চোখের পানি ফেলাই। আমার আব্বা আমার আম্মার কাছে এসে বলতেছে, ও কান দেখে, আম্মা বলছে পাখি মারা গেছে। বলছে কত টাকার পাখি মারা গেছে? তা আম্মা বয়ের টেলায় বলছে যে 5,000 টাকার পাখি মারা গেছে। তা আমার আব্বা আমার আম্মাকে বলছে, গ্যাদারে বইলো 5,000 টাকা আলমারি থেকে নিয়ে ও জানি আর এই কান্নাকাটি না করে জানি কিনে নিয়ে আসে পাখি। আব্বু তো জানে না যে আমার 80,000 টাকার পাখি মারা গেছে। উনি আমাকে বলছে 5,000 টাকা নিয়ে যাও, তোমার পাখি তুমি কিনে নিয়ে আসো। তখন তো অবশ্যই একটু খারাপ লাগছে, কিন্তু তারপরে তো আস্তে করে দাঁড়ায় গেলাম। তখন ছিল প্রায় 7-8 জোড়া পাখি ছিল। তখন তো পাখির দাম বেশি, এখন তো পাখির দাম কম। এই যে আমার এই যে এই পাখিটা দেখতেছেন, এই পাখিটাই মনে করেন 30,000-35,000 টাকা জোড়া কেনা লাগছে। এটা অনেকে অনেক ধরনের মন্তব্য করতো, এই বয়সে সেই ধরনের পাগলামি, পাখি পালো হাবি জাবি, নানান ধরনের কথা হয়েছে। কিন্তু পাখি কিন্তু আমি ছেড়ে দিতাম। কিন্তু আমি কেন ছাড়ি নাই? করোনা টাইমে এরা মনে করেন আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, আমার কারো কাছে ধার নেওয়া লাগে না, এদের থেকে আমি হেল্প পাইছি, কখনোই ভাবি না। এবং এটা আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং এই পাখিদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বন্ধু বান্ধবরা অনেকেই আমার পাগল বলতো, এই যে আর কোনো কাজ নাই কর্ম নাই, পাখি পালে। আমি তো এই পাখির জন্য কোথাও যাইতেও পারি না। ছোট বাচ্চা থাকলে যেমন তাদেরকে কেয়ার করতে হয়, তেমন আমার ছোট এই পাখিগুলোকে কেয়ার করতে হয়। সারাদিন যেমন তেমন আমার রাত্রে হলেও দেখতে হয় যে পেটে ঠিক মতো খাবারটা গেছে নাকি। যদি খাবার না যেয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে তাদের হ্যান্ড ফিটিং করতে হয়। এই পাখিগুলোকে এত সহজে আমি কালেকশন করতে পারি না, তখন আমার বয়সও কম ছিল। আব্বাকে যদি বলতাম, আব্বা বলতো তুমি সব চাও, এই পাখি 500 টাকা দেবে, 1,000 টাকা দেবে কিনবে, যদি মারা যায় এটা দায়বদ্ধতা কে নিবে? তো যে কারণে আব্বা আমাকে টাকা পয়সা কখনো দিতে চাইতো না। সেক্ষেত্রে কি করতে হতো, আমার হয়তো অন্য ভিন্ন পন্থা অবলম্বন করতে হতো। এর জন্য টাকা, আমার দোকান থেকে টাকা চুরি করা লাগছে। এই পাখির জন্য আমার অনেক ঝগড়া বিবাদ হয়েছে। 21-এর পরে কিন্তু মার্কেটটা প্রচুর ধস নামে। ইন্ডিয়াতে পাখি তখন যাচ্ছে না। যে পাখি মনে করেন 20,000-25,000 টাকার পাখি, সেই পাখি কিন্তু 50 টাকা পিসে বিক্রি করা লাগছে। অনেকেই খামার থেকে চলে গেছে, কিন্তু আমরা কিন্তু ধৈর্য ধরেছিলাম এবং এখনো আছি। এই মার্কেটটা যে এখন যতটা ডেভেলপ দেখতেছেন, আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি মার্কেটটা ডেভেলপ করার জন্য, মানুষকে পৌঁছায় দেওয়ার জন্য। 22-23-এর পরে এসে এখন মোটামুটি মার্কেটটা একটু মোটামুটি একটা পর্যায়ে দাঁড়াইছে। বিচারপতি থেকে শুরু করে ব্যাংকে চাকরি করতেছে, ইউনিভার্সিটির টিচার পাখি নিয়ে গেছে ওনার বাচ্চার জন্য। নয়েজ নাই, এবং এদের কার্যকলাপ যদি আপনি দেখতে পারেন, আপনার খুব ভালো লাগবে, আপনি প্রেমে পড়ে যাবেন। আমার এখানে মূলত জেব্রা ফিন্স আছে, জেব্রার অনেক মিউটেশন আছে, গোল্ডিয়ান আছে, লং টেল আছে, চেরি আছে, ফায়ার টেল আছে, আমাইডিনা আছে, কাঠঠোঁট আছে।